অ্যাকুইসিয়েন্ট শব্দটা অনেকেই শুনেছেন। সবাই ভাবে এর মানে শুধু রাজি হওয়া, কিন্তু আসল মানেটা কি? এর মানে কি আসলেই শুধু রাজি হওয়া, নাকি এর পেছনে আরও কিছু আছে? চলুন দেখা যাক। ঠিক তা নয়। আসল ব্যাপারটা হলো সম্মতিটা কিভাবে দেয়া হচ্ছে। হ্যাঁ বলার ধরনের মধ্যেই এর মানেটা লুকিয়ে আছে। এর অফিসিয়াল সংজ্ঞাটা দেখি। এখানে নিষ্ক্রিয়ভাবে বা প্যাসিভলি শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটাই আসল কথা। মানে এটা কিন্তু উৎসাহের সাথে হ্যাঁ বলা নয়, বরং অনিচ্ছার সত্ত্বেও প্রতিবাদ না করে মেনে নেওয়া। এই উদাহরণটা দেখুন, জলদস্যুরা যখন পিটকে হাঁটতে বলল, সে তলোয়ার দেখে অ্যাকুয়েস করল। সে রাজি হয়নি, বাধ্য হয়েছিল। তার মানে অ্যাকুয়েসেন্সের বৈশিষ্ট্য হল নীরব স্বীকৃতি, প্রতিবাদের অভাব আর ঝামেলা এড়িয়ে চলা। মজার ব্যাপার হলো শব্দটার মধ্যেই এর অর্থের একটা ক্লু দেওয়া আছে। কিভাবে? এর ল্যাটিন মূল শব্দটার অর্থ হল শান্ত থাকা, অর্থাৎ কোনো আপত্তি না করে চুপচাপ মেনে নেয়া। শব্দটা ভাঙলেই ব্যাপারটা পরিষ্কার। কোয়েট মানে কোয়েট বা শান্ত, আর অ্যাশে মানে হয়ে ওঠা। সোজা কথায় শান্ত হয়ে যাওয়া। আচ্ছা, তাহলে কমপ্লেসেন্টের সাথে এর পার্থক্যটা কি? অনেকেই কিন্তু এটা গুলিয়ে ফেলেন। অ্যাকুয়েসেন্ট হল ঝামেলা এড়াতে চুপচাপ মেনে নেওয়া, আর কমপ্লাইসেন্ট হল অন্যকে খুশি করার জন্য রাজি হওয়া। চলুন একটা উদাহরণ দেখা যাক। ধরুন, বন্ধুদের সাথে মুভি দেখার প্ল্যান হলো। একটা মুভি ঠিক হলো যেটা হয়তো পছন্দের না, কিন্তু তর্ক এড়ানোর জন্য চুপচাপ চলে গেলেন। এটাই অ্যাকুইসেন্স। এখানে কাউকে খুশি করার চেষ্টা করা হচ্ছে না, শুধু পরিস্থিতিটা মেনে নেওয়া হচ্ছে। তাহলে মূল কথাটা হলো কিভাবে সম্মতি দেওয়া হচ্ছে সেটাই আসল। এই পার্থক্যটা কিন্তু খুব জরুরি। তাহলে সংক্ষেপে অ্যাকুয়েস মানে হল নীরবে বা নিষ্ক্রিয়ভাবে মেনে চলা। এটা কিন্তু কমপ্লাইসেন্ট হওয়া নয়। শেষ করার আগে একটা প্রশ্ন, কখন এই চুপচাপ মেনে নেওয়াটা শক্তি আর কখন দুর্বলতা? ভাবার মতো বিষয়, তাই না?